উত্তর কলকাতার পুরনো যে সমস্ত পূজা মণ্ডপগুলি বা আমরা ঠাকুরগুলো দেখে এসেছি তার মধ্যে বিবেকানন্দ রোডের সিমলা স্পোর্টিং ক্লাবের পুজো কিন্তু অন্যতম। প্রায় 80 বছর ধরে এখানে পুজো হয়ে আসছে। ক্লাবের এই বছরের যে চিন্তা ভাবনা, সেই এই বছরের চিন্তা ভাবনা হচ্ছে শোলে সিনেমা। সেই শোলে সিনেমার 50তম বর্ষ, মানে শোলে সিনেমা আজ থেকে প্রায় 50 বছর আগে রিলিজ হয়েছিল। সেই সিনেমার বিভিন্ন রকমের জিনিসগুলোকে নিয়ে এখানে তুলে হয়েছে। মানে এক কথায় বলা যেতে পারে যে শোলে মুভির বিভিন্ন রকমের চিত্র কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন, এবং তার সাথে সাথে সুন্দর কিন্তু প্রতিমা যেটা করা হয়েছে এখানে থিমের আদলে কিন্তু প্রতিমা এখানে আমরা দেখতে পাচ্ছি করা হয়েছে। এবং পুরো মণ্ডপটা আমি দেখাতে বলবো যে পুরো এখানে যে মণ্ডপটা আছে বিভিন্ন নাম, যার মানে শোলে সিনেমায় যাদের বিভিন্ন রকমের নাম এবং বিভিন্ন যে ডায়লগ ছিল সেই ডায়লগস এবং নামগুলো কিন্তু বিভিন্ন জায়গাতে এখানে কিন্তু করা হয়েছে। এবং তার সাথে সাথে আমরা এখন পেয়ে গেছি ক্লাব সদস্যদেরকে। ক্লাব সদস্যদের কাছে যাব। প্রথম হচ্ছে বাংলার উৎসব শারদ সম্মান 2025 পেয়ে কতটা খুশি? আমরা পেয়ে খুবই খুশি। আমরা দর্শনার্থী যারা আসছেন তারাও খুব খুশি। আপনাদের এই সম্মানটা পেয়ে আমরা খুবই খুশি আর খুবই আনন্দিত। আমরা আরো উৎসাহ পাচ্ছি যাতে পরের বছর আরো ভালো উপহার আপনাদেরকে আমরা দিতে পারি। যেরকমটা আমি কিছুক্ষণ আগে বললাম যে বিবেকানন্দ রোডের পুজো একটা সময়ে আরো জাঁকজমক হতো এবং প্রচুর মানুষজন আসতেন। আশেপাশে অনেক উত্তর দক্ষিণ নিয়ে অনেক পুজো মণ্ডপ বেরিয়েছে। কোনো একটা জায়গায় গিয়ে কি আপনাদের মনে হচ্ছে যে দর্শক সংখ্যা কম আগের তুলনায়? আমি আজ থেকে 20 বছর বা 15 বছর আগে যে পরিমাণে দর্শক আসতো, মানে বিবেকানন্দ রোড মানে একটা থিমের পুজো, থিমের অনেকগুলো ক্লাব এবং অনেকগুলো প্যান্ডেল। আগে যদিও বা থিমের হতো না, কি মনে হয়? দেখুন, আমাদের চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে হবে। পুরোনো সময় ভিড় হতো, এখনো ঠিক সমানভাবে ভিড় হচ্ছে। আমরা পাল্লা দেওয়ার চেষ্টা করে সেই ভিড়টাকে আনার চেষ্টা করছি। আশা করছি দর্শনার্থীরা খুশি হচ্ছেন আর এই চেঞ্জটাকে আমাদের অ্যাকসেপ্ট করছে। বিশেষ করে এখানে আগেকার সময় খুব একটা থিম হতো না, থিমের চলটা সবে বা কিছু বছর হলো আরম্ভ হলো। তাই জন্য এই সময়ের সঙ্গে আমাদের চেঞ্জ করা। আশা করছি সব দর্শনার্থীদের ভালো লাগবে। আর এই শোলে সিনেমাটাকে আমরা একটা ট্রিবিউট দেওয়ার জন্য এই থিমটাকে আমরা চুজ করেছি এবছরে। আপনাদের সুন্দর এই যে প্রতিমা দেখতে পাচ্ছি, প্রতিমা শিল্পী, আমাদের প্রতিমা শিল্পী হচ্ছে মিন্টু পাল। আমাদের থিম আর্টিস্ট হচ্ছে সার্থকী সুর। আর এই প্রতিমাটা করার পেছনে মায়ের রূপেই আছে, কিন্তু মা বাসন্তী টাঙ্গায় করে এবছর আমাদের সিঙ্গার স্টুডিওতে আসছে। আগামী দিনে কি চিন্তা ভাবনা আছে? আমরা দেখেছি এর আগেও একটা খুব সুন্দর থিম আমরা দেখেছি, এই বছরও সুন্দর থিম। পঞ্চমীর দিনে আমি একটু দেখাতে বলবো যে প্রচুর মানুষের ঢল কিন্তু আজকে পঞ্চমীর দিনেতেই এখানে আমরা দেখতে পাচ্ছি। মানে এর আগের বারে পঞ্চমীর দিনে বিভিন্ন মণ্ডপ কিন্তু এত ভিড় দেখা যেত না। আজকে কিন্তু শনিবার পঞ্চমীর দিন কিন্তু বিভিন্ন মণ্ডপের সাথে সাথে কিন্তু সিমলা স্পোর্টিং ক্লাবের যে মণ্ডপ, সেই সিমলা স্পোর্টিং ক্লাবের মণ্ডপে কিন্তু দর্শনার্থীদের ভিড় দেখার মতো। সর্বশেষ আপনার কাছে যাব, এই যে থিমের মাধ্যমে মানুষকে কি বোঝাতে চাইছেন বা কি মেসেজ দেবেন? আমরা মানুষকে বলে যাচ্ছি শোলে শুধুমাত্র পশ্চিমবাংলায় নয়, এশিয়ার ওয়ান অফ দ্য মোস্ট মেগা হিট সিনেমা। এই জিনিসটাকে ট্রিবিউট দেওয়ার জন্য আমরা শুনেছি। তখনকার জেনারেশনের লোকদের জন্য এটা একটা নস্টালজিক ফিল, আর আমাদের মতো জেনারেশনের নতুন সমাজের জন্য এটা সেই পুরনো জেনারেশনের কানেক্ট করা। মানুষদের কাছে আমার একটাই মেসেজ, আপনারা আসুন, দেখুন, বিচার করুন যে আমরা কতটা ভালো কতটা খারাপ। সবার আমন্ত্রণ, আর সবাইকে সিমলা স্পোর্টিং ক্লাবের তরফ থেকে শুভ শারদীয়া এবং প্রীতি শুভেচ্ছা। আপনার নাম? আমার নাম সোম ব্যানার্জি, আমি সিমলা স্পোর্টিং ক্লাবের মিডিয়া কোঅর্ডিনেটর। তো যেরকমটা আপনারা দেখলেন যে এবছরে খুব সুন্দর থিম এবং এখনো পর্যন্ত কিন্তু দর্শনার্থীদের ভিড় কিন্তু এখানে দেখতে পাচ্ছি। প্রায় 12টা বাজতে চললো, আর এই মুহূর্তে কিছুক্ষণ আগে বাংলার উৎসব শারদ সম্মান 2025 সম্মানিত করা হলো সিমলা স্পোর্টিং ক্লাবকে। ক্যামেরায় কোয়েল গোস্বামীর সাথে দেবাশিস মান্নার রিপোর্ট, উৎসব নিউজ ডিজিটাল, সারা বাংলা নিউজ ডিজিটাল এবং বাংলার উৎসব শারদ সম্মান 2025 এর পক্ষ থেকে।